হঠাৎ করে আসলে প্রকৃতি বিরূপ আকার ধারণ করেছে বলা চলে। মাত্র ৮ ঘন্টার ব্যবধানে অগ্নিমুক্তি ধারণ করেছে পুরো প্রকৃতি কক্সবাজার উপকূলে। আমরা এর আগেও যে ধরনের বাতাস দেখেছি সেই বাতাসের গতিবেগ অন্তত ২ থেকে ৩ গুণ বেড়েছে এই মুহূর্তে, এবং অনেক সাগরের যে পানি ছিল সেটি জোয়ার আসছে এবং জোয়ারের কারণে জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা সাগর পাড়েও দেখেছি অন্তত ২ থেকে ৩ ফুট পরিমাণ পানি বেড়েছে। এই মুহূর্তে তীব্র বা প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে পুরো উপকূল জুড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজার পুরো উপকূলে, অর্থাৎ সাগর পাড় থেকে পুরো উপকূলে অনেকটা আতঙ্ক। লোকজন দিক বেদিক ছুটাছুটি করছেন এবং অনেকে আমি দেখেছি যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকেও বের হয়েছিলেন। অনেকে তাদের ঘর বাড়ির দিকে ফেরত যাচ্ছিলেন এবং তারা আবারও আতঙ্ক নিয়ে আসলে ছোটাছুটি করছেন, যে যেখানে পারছেন অবস্থান গ্রহণ করছে। এই মুহূর্তে প্রচন্ড বাতাস। আমরা দেখতে পাচ্ছি রাস্তার সড়কের দুই পাশে অসংখ্য গাছ উপড়ে গেছে। এই মুহূর্তে দোকানপাট এবং দোকানপাটের যে টিন বা অস্থায়ী যেসব ঘর বাড়ি ছিল সেগুলোর টিন এই মুহূর্তে বাতাসে উঠছে এবং প্রচন্ড বেগে আসলে বাতাস বয়ে যাচ্ছে। এখানকার যারা রাস্তায় মানুষজন ছিলেন তারা আতঙ্কিত, এবং হোটেল বা পর্যটন হোটেলগুলোতে যারা অবস্থান নিয়েছেন তারাও আসলে সবাই বেরিয়ে এসেছেন এবং অনেকে আতঙ্ক নিয়ে এক রুমে জড়ো হয়ে বসে আছেন। এই মুহূর্তে বিদ্যুৎ নেই এবং যেই হোটেলগুলো আছে সে হোটেলগুলো অনেকটা বিদ্যুৎহীন এবং পুরো শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে এই মুহূর্তে, এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে মূলত শহরবাসীর মধ্যে। বলা চলে ঘূর্ণিঝড়ের যে অগ্নিরূপ সেটি আসলে এই মুহূর্তে কক্সবাজার উপকূলে দেখা দিতে শুরু করেছে। তবে আশঙ্কার কথা সেটি হচ্ছে সাগরের যে পানি সেটি অন্তত ৪ থেকে ৫ ফুট বেড়ে গেছে এবং সেই সাথে জোয়ার দেখা দিয়েছে। জোয়ারের আসার সময় হয়েছে, ফলে উপকূল বা উপকূলীয় এলাকায় এই মুহূর্তে অনেকটা জলোচ্ছ্বাস সেই পানি ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।